আলুর দম খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এরকম যদি একটা দারুণ লোভনীয় আলুর দমের রেসিপি থাকে সাইডে, তাহলে জাস্ট ব্যাপারটা জমে যায়। আর বাজার থেকে আমি নিয়ে এসেছি শীতকালের আলু, মানে নতুন আলু। তাই নতুন আলু দিয়ে আলুর দম করবো না তা কী করে হয়? তাই জন্য আজকে একদম নিরামিষভাবে আলুর দমের রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি একদম দারুণ লোভনীয় আলুর দমের রেসিপি। চলুন সময় নষ্ট না করে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি আর বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একদম সেদ্ধতে বসিয়ে দিলাম। আপনারা আলুগুলোকে প্রেসারেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেসারে সিদ্ধ করলে আপনারা গোটা আলুই সিদ্ধ করে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ, আমি টুকরো করে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের আদা নিয়ে নিয়েছি, 6-7 কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প জল, যাতে ভালো মতো ওটাকে ব্লেন্ড করে নেওয়া যায়। এদিকে আলুটা পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিলাম। আপনারা চাইলে প্রেশার কুকারে অল্প নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন, তারপর তার চোকলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। আমি সুন্দর করে কড়াইতেই সেদ্ধ করে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন তেল। রান্নাটা আমি রিফাইন তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো নুন আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। হালকা হালকা লালচে রং ধরে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিই, নাহলে কড়াইতে একদম লেগে যাবে। পাত্রে তুলে নিলাম। এবার সেই তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2-3টে লবঙ্গ আর দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ। এবার বেশ কিছুক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজকলি। পেঁয়াজকলি খেতে তো আমরা ভীষণই পছন্দ করি। আর বাজারে এখন পেঁয়াজকলি ভীষণই বিক্রি হচ্ছে, কারণ এখন শীতকাল। পেঁয়াজকলি খেতে আমাদের খুবই ভালো লাগে। সব কিছুর মধ্যেই আমরা পেঁয়াজকলিটা অ্যাড করে দিই। তাই আমি ভাবলাম আলুর দমে পেঁয়াজকলি দিলে কেমন হয়, খেতে খুবই ভালো লাগে। তাই জন্য আমি পেঁয়াজকলিটা অ্যাড করছি। আর পেঁয়াজকলিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। অল্প নুন অ্যাড করে দিলাম। নুন দিয়ে আমি এরকম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে পেঁয়াজকলি আর মশলাটা আমি ভেজে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, একদম 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটু 1 চামচেরও বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি। এবার সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না একটা লাল তেল এর ওপর দিয়ে ভেসে ওঠে। তেল রিলিজ করলেই বুঝতে পারবেন কষানোটা খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি দিয়ে এবার সব কিছুকে এভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবেন। এতে করে কিন্তু মশলাটা ভালো কষানো হয় আর মশলা থেকে খুব ভালো মতো তেল রিলিজ করে। মশলা কষানোর ওপরে কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, কারণ আমাদের কষানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কষানোটা এত ভালো হয়েছে যে রঙটা বদলে গেছে, লাল হয়ে গেছে। এবার সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সময় ধরে কষিয়ে নেব মশলার সাথে। অবশ্যই কিন্তু এই রান্নাটাতে আপনারা মটরশুঁটি ব্যবহার করবেন, কারণ শীতকালে এরকম নতুন আলু দিয়ে মটরশুঁটির এই কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগে। মটরশুঁটির গন্ধটা কিন্তু দারুণ যায় এই আলুর দমের সাথে। খুব ভালো করে এইভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরেকটু এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ মিক্সির মধ্যে এখনও অল্প অল্প মশলা লেগে আছে। আর একটু জল অ্যাড করলাম। আর এখানে আমি ব্যবহার করছি 1 থেকে 1.5 কাপ মতো জল।
জলটা দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দিলাম না, আলুটা তো অলরেডি সেদ্ধ করা আছে, তাই অল্পই জল দিলাম। এটা একটুখানি সেমি গ্রেভি মতো আমি রাখবো, কারণ এটা ভাত বা পোলাও দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনারা চাইলে এটাকে একদম শুকনো মাখা মাখা করতে পারেন। আপনারা এটা রুটি দিয়ে যখন সার্ভ করবেন একটু মাখা মাখা রাখতে পারেন। এটা কষা আলুর দম হবে, তো মাঝারি একটুখানি আমি গ্রেভি রাখবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর আলুর দমে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, মাখা মাখা হয়েই যায়, তাই 1.5 কাপ মতো জল দিলেই কিন্তু এনাফ। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দিয়েছি, আর এইভাবে আমি খুন্তি দিয়ে আলুর দমটাকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, দেখবেন এর স্বাদটা কিন্তু চিনিটা দিলে দারুণ আসে। আপনারা যদি ঝালঝালি খেতে পছন্দ করেন আর হালকা নোনতা, তাহলে এই চিনিটা ব্যবহার করবেন না। আমি মনে করি এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্সে আসে। আমাদের আলুর দম মোটামুটি হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় একদমই লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, ছড়িয়ে দেবো ওপর থেকে অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কষা আলুর দম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সব সময় পাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।